সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে মিষ্টি একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন, প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন। বাই দ্য ওয়ে, চাইলে আপনারা এই আপুটির সঙ্গে কথা বলে নিতে পারবেন, কারণ সুন্দরী আপুটির ফোন নাম্বারটা ভিডিওতে দেওয়া থাকবে। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, কোন রকম আল্লাহ রাখছে। আচ্ছা আপু, জানতে চাচ্ছিলাম এই যে আপনার চেহারা ছবি অনেক সুন্দর, মাশাআল্লাহ। ছবি যেটা পাঠিয়েছেন এটা তো আপনার না? হ্যাঁ, আমারই ছবি। হ্যাঁ, ছবি আপনার, ভয়েস অনেক মিষ্টি। তো এত সুন্দরী একটা আপু হয়েও আপনি আজকে প্রতিবেদনে আসলেন, আসলে বিষয়টা কি ছিল? কেন প্রতিবেদনে আসতে আপনি বাধ্য হইলেন, একটু বলেন। প্রতিবেদনে গেছি ভাই, হচ্ছে মা আছে, বোনের বাবা নেই। তো একটা ভাই আসছে, মাদ্রাসাতে পড়াচ্ছি। তো বাসা বাড়িতে আগে কাজ করতাম, তো এখন কাজ বন্ধ করে দিচ্ছি। তো বুড়া মা, বয়স্ক, এখন টেলারে কাজ শিখতেছি মেশিনে। তো গেছি প্রতিবেদনের সামনে, যদি কোনো ভাই পাশে দাঁড়ায় এবং দায়িত্ব নেয়, তাহলে হচ্ছে একটা সেলাই মেশিন কিনে দিলে অবশ্য মাকে নিয়ে, ভাইকে নিয়ে করতে পারবো এবং নামাজ সালাম পড়ে তাকে দোয়া করব। আর সে যদি পাশে থাকে এবং সারা জীবনের জন্য দায়িত্ব নেয়, বিয়ে শাদী করতে চায়, তাহলে অবশ্য বিয়ে শাদী করবো। তাহলে আপনি কি সেলাই মেশিনের জন্য আসছেন? হ্যাঁ, এখন বর্তমান অনেক কষ্টেতে আছি। তো হচ্ছে কষ্টর ভিতরে এখন বাসা বাড়ি জোয়ান মেয়ে কাজ কাম করি, নিজেরও খারাপ লাগে এবং পাড়াপড়শিরাও খারাপ বলে, এত বড় মেয়ে বাসা বাড়িতে কাজ করে, যেহেতু বাবা নেই, মা আছে বয়স্ক, ভাই আছে একটা, মাদ্রাসাতে দিয়েছি, 8-10 বছর বয়স। তো ভাবতাছি এখন টেলারে কাজ শিখেছি, এখন কোনো ভাই যদি একটা মেশিন কিনে দিত, তাহলে হচ্ছে নিজের সংসারটা কোনো রকম মাকে নিয়ে, ভাইকে নিয়ে চালাইতে পারতাম। বাবা নাই আপনার? না, বোনের বাবা নাই। বয়স কত আপনার? বয়স আমার 21 বছর। বিয়ে হয় নাই আগে? না, বিয়ে শাদী হয়নি, টাকা পয়সার অভাবে বিয়ে শাদী হয়নি। গরিবের মেয়ে কে নিবে? এখন বিয়ে শাদী হতে গেলে যৌতুক চায়, আর যৌতুক কোথায় থেকে দিবে আমার মা? লেখাপড়া করেছেন? লেখাপড়া তেমন কিছু নেই, যতটুক জানি নিজের চলার মতো। আগে আর কখনো প্রতিবেদন করেছেন? না ভাই, কখনো প্রতিবেদনের সামনে যাইনি, তো লাইভ জীবনেই যাইনি কখনো। তো যেহেতু গেছি, বিপদে কষ্ট পড়াই গেছি, কিন্তু এর আগে কখনো যাইনি। আচ্ছা, তাহলে পরিবারে হচ্ছে আপনি, আপনার মা, ছোট ভাই, 3 জনের সংসার না? আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি। আগে দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে মিষ্টি আপুটি, সুইট আপুটি প্রতিবেদনে আসছে আপনাদের কাছে হ্যালো। একটা আর্জি নিয়ে। উনি চাচ্ছে প্রতিবেদনে আসে যে একটা সেলাই মেশিনের কাজ জানে, কোনো একটা দয়াবান ব্যক্তি যদি ওনাকে একটা মেশিনের ব্যবস্থা করে দেয়, তাহলে ওনার জন্য একটু ভালো হয় আর কি। তো আপনারা তো অনেকে অনেকভাবে দেন, যদি ওনার কথা ভালো লাগে ওনাকে দিলে দিতে পারেন। আর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে, যদি কেউ বিয়ে শাদী করতে চায়, ওনাকে দেখে বিয়ে শাদী করতে চায়, আলোচনা সাপেক্ষে হয়তোবা বিয়ে শাদীও উনি করবে। তো যারা হচ্ছে এই আপুটার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, নাম ঠিকানা জানেন না, আমি নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে, তারা হচ্ছে সরাসরি ভাবে ওনার নাম্বার আপনারা ফোন দিয়ে ওনার নাম ঠিকানা জেনে নিতে পারবেন। আপু, আর কিছু বলবেন? না ভাই, আর কি বলবো, বলার কি আছে? তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।